নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চোখ পড়ল গ্লাসে ভিজিয়ে রাখা চিরতার জলে। ছোটবেলায় মা কত যত্নই যে করতো আমাদের এগুলো একটু খাওয়ানোর জন্য। কখনো চিরতার জল, কখনো বা একটু কুলেখাড়া, আবার কখনো একটু ব্রাহ্মী শাকের রস। যাই হোক, চলুন এবার চুলটাও গুছিয়ে নিলাম আর কোমর বেঁধে বসে পড়লাম। এখন লক্ষ্য হচ্ছে এই চিরতার জলটাকে এক নিঃশ্বাসে শেষ করে ফেলা। ছোটবেলায় মা যখন 2 চামচ চিরতার জল কাপে করে দিয়ে বসিয়ে দিত, সেটা মুখ অবধি নিয়ে যাওয়ার জন্য আধ ঘন্টা সময় নিতাম। তবে এখন আর সেরকম ব্যাপার নেই। দেখলেন তো কেমন এক নিঃশ্বাসে পুরোটাই খেয়ে নিলাম। তেতো জল খাওয়ার পরে মুখের ভেতরটা অনেকক্ষণ ধরেই তিতকুটে লাগতো, তাই তখন বারবার করে কুলকুচি করে মুখ ধুতাম। তবে কুলকুচি করে জলটা ফেলে না দিয়ে যদি একটু জল খেয়ে নেওয়া যায়, তাহলে মুখের পুরো তিতা ভাবটা চলে যায়। যাই হোক, চলুন এবার তিতা জল খাওয়া হয়ে গেছে, মানে যুদ্ধ জয় করে নিয়েছি। এবার চলে এসেছি রান্নাঘরে। সোমের আজ আছে অঙ্ক পরীক্ষা, তাই আগে ভাগে ডাল চাল একটু নিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম। এটা খেয়েই ও পরীক্ষা দিতে চলে যাবে। তবে আজকে আমি আর নিয়ে যাব না, আজকে ওর দিদা নিয়ে যাবে। ওদিকে একটু খিচুড়ি বসিয়ে দিয়ে এসে সোমকে তুলে দিয়েছি ঘুম থেকে, আর একটু জ্যামিতির আঁকাগুলো প্র্যাকটিস করাচ্ছি। অঙ্ক আর জ্যামিতিটা ভালোই প্র্যাকটিস করেছে, কিন্তু বাড়িতে করতে পারলেও পরীক্ষার খাতায় কতটা কি করতে পারবে সেটা একমাত্র সেই জানে। যাই হোক, চলুন এবার অঙ্ক টঙ্ক প্র্যাকটিস করিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছিলাম, আর ওর দিদাও চলে এসেছে দেখুন। এবার এই টোটোটাতে করে ওরা স্কুলে চলে যাচ্ছে। ওদের পরীক্ষা 12টায় শেষ হবে, আর ফিরতে ফিরতে 12:30 মতো হয়ে যাবে। আর এখানে দেখুন, আমি তরকার ডালটা কিছুদিন আগে কিনেছিলাম। সব রকম ডাল এর মধ্যে মিক্সড আছে। আমি এখানে 2 কাপ মতো ডাল নিয়ে নিয়েছি। বাড়িতে এখন ভাই আছে, ভাই, মা, আমি আর সোম, আমাদের 4 জন। যাই হোক, চলুন এবার ডালটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, এরপরে জল দিয়ে ভিজিয়ে দেব। একটা সময় ছিল যখন তরকার ডাল আমি পাতে ফেলতেই পারতাম না, কি জানি কেমন যেন গন্ধ লাগতো, আর আমি খেতে চাইতাম না। তবে আমার মনে হয় আমাদের প্রত্যেকের সাথেই এই ঘটনাটা একবার না একবার ঘটেছে। দেখবেন এক যুগ পর্যন্ত একটা খাবারের প্রতি আপনার অনীহা থাকে, আবার হঠাৎ একদিন করে সেই খাবারটাই আপনার পছন্দ হয়ে যায়। তাই আমারও এখন ইচ্ছে হয়েছে তড়কা বানিয়ে একবার খাই। তো তরকার ডালটা তো আমি ভিজিয়ে দিয়েছি। এখন চলুন আপনাদেরকে একটা মজাদার জিনিস দেখাই। এই যে বাটির মধ্যে সাদা সাদা দেখছেন, এটা হলো আগের দিন ভাত করেছিলাম সেই ফ্যানটা। এখন আর কোনো কিছুই ফেলতে ইচ্ছে করে না। ভাতের ফ্যানটা নিয়ে সোজা চলে এসেছি ছাদে, একটু জলও মিশিয়ে নিয়েছি। এবার এই জলগুলা ফ্যানটা দিয়ে যে কটা টবে দেওয়া যায়, সেই কটা ফুল গাছের টবে মাটি সরিয়ে সরিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এটাতে ফুল গাছের অনেক উপকারী হবে। ভাতের ফ্যান, সবজির খোসা, এগুলো দিয়ে অনেক ভালো ফার্টিলাইজার তৈরি করা যায়। এক্ষেত্রে ভাতের ফ্যানটা 1 দিন বা 2 দিনের বাসি হলে খুব ভালো হয়, তবে তার সাথে একটু জল মেশাতে হবে। লোহার এই আংটাটা দিয়ে প্রথমে টবের সাইড থেকে মাটিগুলো সরিয়ে নিচ্ছি, এরপরে থেকে যাওয়া যে জল মেশানো ফ্যানটা, সেটা আমি দিয়ে দিলাম 4 সাইডে। অনেক সময় ভাতের ফ্যানের সাথে 1-2 মুঠো ভাতও কিন্তু থেকে যায়, তো সেটাকেও ফেলে না দিয়ে গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিলে গাছের পক্ষে খুবই উপকারী। আজকে দুপুরে আমাদের সকলের জল ঢালা ভাত খাওয়া হয়েছিল, তাই দুপুরে আর কোনো ভিডিও বানাইনি। এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যে চা খাওয়া কমপ্লিট করে চলে এসেছি তড়কাটা বানিয়ে নেব। তড়কার ডালটা দেখুন সেই সকালে ভিজিয়েছিলাম, আর এখন খুব ভালোভাবে ভিজে গেছে। তাই এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর ডালটা সেদ্ধ করতে বসাচ্ছি। ডালটা সেদ্ধ করার সময় খুব বেশি কিছু দিইনি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ লবণ, আর সঙ্গে 2 থেকে 3টা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেব। ব্যাস, চলুন এবার যতক্ষণ তড়কার ডালটা সেদ্ধ হবে ততক্ষণে কাটাকাটি বাটাবাটির ঝামেলাটা শেষ করে নেওয়া যাক। তো আমি এখানে একে একে পেঁয়াজ, টমেটো এগুলো সব কেটে নিচ্ছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। পেঁয়াজ আর টমেটোকে খুব ভালোভাবে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপরে এই কুড়ুনিটাতে আদা আর রসুনটা আমি কুড়ে নিচ্ছি, আর সঙ্গে 2 থেকে 3টা কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি। এই দেখুন আমার কাটাকাটির ঝামেলা শেষ। এখানে ছোট বাটিটার মধ্যে রয়েছে আদা কোরানো,
আর এখানে প্লেটের মধ্যে পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। আর পেঁয়াজ, আদা, রসুন এগুলোর যে খোসাগুলো বেরিয়েছে এগুলোও আমি কিন্তু ফেলে দিইনি, রেখে দিয়েছি। তবে পেঁয়াজ, আদা, রসুনের খোসাটা দিয়ে কি করব সেটা সম্পর্কে আপনাদেরকে পরে বলবো। এখন চলুন রেসিপিতে কনসেন্ট্রেট করা যাক। ডালটাও আমাদের অনেকটা সেদ্ধ হয়ে এসছে, এবার ডালটা একটু ঘেঁটে দিতে হবে। তবে চাইলে আপনারা গোটাও রাখতে পারেন, আমি এই হুইস্কারটা দিয়ে একটু ঘেঁটে নিলাম। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে উঠলে যে আদাটা কুড়িয়ে রেখেছিলাম সেই কোরানো আদাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে একে একে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কোরানো রসুনটা। এবার সব জিনিসগুলোকে ভালোভাবে একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের গন্ধটা একটু চলে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরা ফোড়ন দেওয়া হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটাও এখানে অ্যাড করে দেব। এবার পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করব না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে এলেই এর মধ্যে 1/2 চামচ করে জিরা, ধনে আর মৌরি গুঁড়ো অ্যাড করলাম। জিরা, ধনে আর মৌরির ভাজা মশলাটা আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে টমেটো কুচিটাও অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি প্রথম থেকেই লোতে রেখেছি, এর কারণ হচ্ছে তড়কার জন্য যে মশলাটা বানাচ্ছি সেই মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হলে হবে না। এবার আমি একটুখানি মশলা ধোয়া জলও অ্যাড করে দিলাম। এখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে রান্না করতে হবে লো ফ্লেমে। এবার টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে যেটা আমাদের অবশ্যই অ্যাড করতে হবে সেটা হলো কাস্তুরি মেথি। মেথি পাতাটা আমি একটু রোস্ট করে নিয়ে তারপরে হাতে গুঁড়ো করে দিলাম। এরপর 1/2 চামচ মতো গরম মশলা অ্যাড করলাম। ব্যাস, আমাদের মশলা হয়ে গেছে রেডি, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি যেহেতু আজকে ডিম তড়কা বানাচ্ছি তাই এখানে আমি 2টো ডিম অ্যাড করলাম। এবার আস্তে আস্তে খুন্তিটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে মশলার সাথে একটু ব্লেন্ড করার চেষ্টা করব, তাতে করে ডিমটাও মশলার সাথে কষানো হয়ে যাবে। তবে ডিমটা প্রথমেই যদি কড়াইতে একটু আধটু লেগে যায় তাতে অসুবিধার কিছু নেই, কিছুক্ষণ পরেই দেখবেন আর কড়াইতে ডিমটা লেগে থাকছে না। এবার মশলাটা আমাদের রেডি হয়ে গেছে, তাই আমি এখানে সেদ্ধ করা ডালটা অ্যাড করে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে তড়কার ডালটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এরপরে মশলার সাথে ডালটা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য 1-1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব। এরপর শেষ আমাদের যেটা কাজ সেটা হলো একটা তড়কা প্যানে তেল গরম করে তার মধ্যে কাস্তুরি মেথি, একটু গরম মশলা গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ফোড়ন দিতে হবে। আর সেই ফোড়নটা অ্যাড করে দিতে হবে আমাদের তড়কার ডালে। আর ডালে এইভাবে তড়কা লাগানো হয়ে গেলে 1 মিনিট মতো আবারও ঢাকা দিয়ে দেব। ব্যাস, এবার আমাদের রান্না কমপ্লিট। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। ওদিকে মাও আটা মেখে রুটিগুলো বেলে দিয়েছিল, তো আমি রুটিগুলো ভেজে নিলাম। ব্যাস, আমাদের রাতের ডিনার রেডি। চলুন এবার তড়কাটাকে এইরকম একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিচ্ছি। আচ্ছা, আপনারা কারা ডিম তড়কা খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমার কাছে ধনে পাতাটা অ্যাভেলেবল নেই, আর সেই কারণে আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু গার্নিশ করে দিচ্ছি। ব্যাস, খাবার দাবারও বেড়ে নিয়েছি। এবার চলুন রাতের ডিনারটা সেরে নেওয়া যাক। এই সমস্ত খাবার দাবারগুলো গার্নিশিংয়ের ক্ষেত্রে ধনে পাতার জুড়ি মেলা ভার। তবে ধনে পাতা ছাড়াও অসম্ভব সুন্দর খেতে হয়েছিল আজকের তড়কাটা। যাই হোক, চলুন আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। এখন আপনাদেরকে দেখাই পেঁয়াজ, আদা, রসুনের যে খোসাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে কি করব। এই দেখুন, এগুলোকে ট্যাপ চালিয়ে একটু রানিং ওয়াটারে ধুয়ে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে খোসাগুলোকে রেখে একটু জলে ভিজিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। আর সকালবেলাতে দারুণ একটা ফার্টিলাইজার রেডি হয়ে গেছে। তো এই খোসা ভেজানো জলটা আমি এখন একটা কাঁচের গ্লাসে ভালোভাবে ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে, তাতে করে খোসাগুলো সমস্ত জল থেকে আলাদা হয়ে যাবে। এরপর আমি এই খোসা ভেজানো জলটা একটা 2 লিটার স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি, তবে আবারও একবার ছেঁকে নিচ্ছি একটা কাপড়ের সাহায্যে। এরপরে এর মধ্যে 2 গ্লাস মতো জল অ্যাড করলাম। ব্যাস, জল অ্যাড করা হয়ে গেলে আমাদের কাজ শেষ। এবার স্প্রে বোতলের মুখটা ভালোভাবে লাগিয়ে নেব। এবারে প্রেসারটাও রেডি করে নিয়েছি। আর এখানে দেখুন গাঁদা গাছ, জবা গাছ বা যে ধরনের ফুল গাছগুলো ওপরে লাগানো রয়েছে সেই সমস্ত গাছগুলোতে আমি এই স্প্রে বোতলটা দিয়ে স্প্রে করে দিচ্ছি। সাদা কালো বিভিন্ন যে ফাঙ্গাসগুলো গাছে হয় সেই ফাঙ্গাসগুলো থেকে রেহাই পেতে, এছাড়াও গাছের পাতা যে পোকাগুলো খেয়ে যায় তাদের কাছ থেকে রেহাই পাওয়ার জন্য এই স্প্রেটা কিন্তু অনবদ্য। পেঁয়াজের গন্ধটা একটু হওয়ার কারণে পেঁয়াজের গন্ধ দেওয়া স্প্রেটা দিলে পোকারা আর আসে না। আর পিঁপড়ের থেকেও গাছগুলোকে অনেকটা রেহাই দেওয়া যায়। তো
তবে এই জলটা শুধুমাত্র স্প্রে করে নয়, গাছের গোড়ায় মাটি সরিয়েও দেওয়া যেতে পারে। চলুন এবার আমার গাছগুলোতে স্প্রে করা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর পেঁয়াজের খোসা ভেজানো যে জলটা আমি স্প্রে করলাম, তো পেঁয়াজের খোসাগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কি করলাম সেগুলো পরের কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন। আইডিগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলুন তাহলে আজকের মতো আসি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।